মসজিদটিতে আজানের সময় দেখা মেলে সাপের। অজু ও নামাজের সময় উপস্থিতি অনুভব করা যায় অতি প্রাকৃত শক্তির। রাতে মসজিদে একা অবস্থানের সময় নানা ঘটনার সাক্ষী হয়েছেন মুসল্লিরা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, প্রায় 300 বছর পূর্বের মোগল মসজিদের ভিতরে ঘটছে একের পর এক অলৌকিক ঘটনা। মসজিদের মাইকে আজান দিতে গেলে সম্মুখীন হচ্ছেন বিভিন্ন নাটকীয়তার, কখনো সাপ, কখনো ইঁদুর বা কখনো নানা বেশে ব্যাপকভাবে মানুষদের ভিতরে এক আতঙ্ক সৃষ্টি করেছে মসজিদ। আজ দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি সেই মসজিদে যাব এবং মুসল্লিদের কাছ থেকে জানবো, মুয়াজ্জিমের কাছ থেকে, যে আসলে কেন এমনটি ঘটছে, আজানের সুরে কেন দেখা মিলছে সাপের এবং নামাজের সময় বিভিন্নভাবে আলামত প্রকাশ পাচ্ছে। এটাকে আসলে কোনো কাকতালীয় বিষয় নাকি এর ভিতরে কোনো রহস্য রয়েছে, আমরা একটু বিস্তারিত জানবো স্থানীয়দের কাছ থেকে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। মসজিদটিতে আজানের সময় দেখা মেলে সাপের। অজু ও নামাজের সময় উপস্থিতি অনুভব করা যায় অতি প্রাকৃত শক্তির। রাতে মসজিদে একা অবস্থানের সময় নানা ঘটনার সাক্ষী হয়েছেন মুসল্লিরা। তাই এখনো রাতে মসজিদের ধারে কাছে ঘেঁষতে চান না কেউ। 278 বছর আগে মুঘল আমলে নির্মিত এক গম্বুজ বিশিষ্ট মসজিদটি ঘিরে অস্বাভাবিক এমন ঘটনার কথা গ্রামবাসীর মুখে মুখে। রাজশাহীর দুর্গাপুর উপজেলার পালসা থান্দারপাড়া গ্রামে জরাজীর্ণ অবস্থায় আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এ মসজিদ। নামফলক থেকে জানা যায় এটি স্থাপিত হয়েছে 1748 সালে। জঙ্গলে ঘেরা মসজিদটি চুন সুরকি দিয়ে নির্মাণ করা হয়েছিল। 100 বর্গফুট আয়তনের মসজিদটিতে দু কাতারে 4 থেকে 5 জন মুসল্লি নামাজ আদায় করতেন। কথিত আছে আশেপাশের 5 গ্রাম থেকে একজন করে মুসল্লি এখানে জুম্মার নামাজ আদায় করতেন। মূলত 1988 সালে একটা বট গাছের চিত্র পাইছিলাম ওয়ালে, নিচের দিকে ভেঙে যাচ্ছিল প্রায়। আমি ওটাকে নিয়ে চিন্তা করলাম যে এটা কেন বা কত সালে মসজিদ তো জানতাম না। রাজশাহী সোনাদিঘির মোড়ের ওখানে ওই যে প্রত্নতত্ত্ব বিভাগের অফিস ছিল, আমি ওখানে যাই এবং এই লিখিত একটা দরখাস্ত করি ওনাদের কাছে একটা অনুদানের জন্য, যে মসজিদটাকে সংরক্ষণ করার জন্য কিছু অনুদান দরকার। তো ওখান থেকে আমাকে বলা হলো যে আপনারা কোনো অনুদান পাবেন না, তবে একটা কাজ আমরা করে দিতে পারি, এটা কত সালে নির্মিত এটা আমরা আপনাদেরকে বলতে পারবো। 4 জনের মসজিদ এই নামাজের একটা পরিবেশ, এটাই মসজিদ। যেটা গম্বুজটা আমরা আজ শনাক্ত করছি সেটাই মসজিদ ছিল অত্র এলাকাতে। বাবা বলতেন যে তোমার দাদার মুখ থেকে আমি শুনেছি যে অত্র এলাকাতে 5 গ্রাম বা তার বেশি গ্রামের একজন করে এই মুসল্লিরা এখানে এসে নামাজ পড়তেন। 2020 সালে এক গম্বুজ মসজিদের অবস্থান ঠিক রেখে সামনের দিকে নতুন করে মসজিদ পুনর্নির্মাণ করা হয়েছে। সাবেক মুয়াজ্জিন আব্দুর রহমান জানান, তিনি মসজিদে প্রথম যেদিন আজান দেন এবং নামাজ আদায় করেন, সেদিন বের হওয়ার সময় তাকে মাটি থেকে অনেকটা উঁচুতে তুলে ফেলে দেয়া হয়, অথচ কোনো আঘাতই পাননি তিনি। আর বর্তমান মুয়াজ্জিনের দাবি, নামাজের সময় এখনও মাঝে মাঝে অস্বাভাবিক কর্মকাণ্ড তিনি অনুভব করতে পারেন, অথচ চোখে কোনো কিছুই দেখা যায় না। যখন প্রথম মসজিদে দায়িত্ব আমার উপর দিয়েছে, প্রথমে শনিবারের দিনে মাগরিবের আজান প্রথম দিয়া কেউ ছিল না, আমি একাই নামাজ পড়ে এখান থেকে, তখন মসজিদ ওদিকে ছিল, এখানে ছিল বাইরে করানোর ধাপি ছিল, ডান পা বাইর করে দেয়, বাঁ পা কেবল তুলেছি। আর আমি এর বিষয়ে বলতে পারবো না। আর তখন উপরে উঠে গেছি, উপর মুখ উঠে যায়, সারটা মুখে এভাবে পড়েছি, কোনো জায়গা আমার ভাঁজ ছিল না। বৈশাখ মাসের দিন আমার কোথাও আঘাতও পাইনি, আমি উঠছি চলে গেছি, এই কথাও বলতে পারবো না। আমি কেমনে পড়লাম, কেমনে উঠলাম, কেমনে গেলাম বলতে পারবো। আমি আজান দেওয়ার পরে অনেক সময় সাপ আসে দেখেন হলেও দেখা যায়, আবার ওই সাপ আজানও শেষ, সাপও শেষ, চলে যায়। তারপরে
আপনি দেখেন নামাজের জন্য আমি আজান দেওয়ার ভিতরে যাওয়ার পরে মসজিদে অজু টজু করে আজান যখন দিয়ে যখন নামাজে মসল্লায় দাঁড়ায় এ সময় অজুখানায় অনর্কল পানি পানি বাড়ানো শুরু হয়। আর এই পানি বের হতে 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 তো এক সময় দেখা যায় যে ভুলকিদের কোনো লোক নাই, অথচ পানি বের হয়। এই অবস্থায় আমি অনেক কয়েকদিন এবং টালি করে দেখছি, কিন্তু লোক আমি দেখতে পাইনি। কিন্তু একদিন প্র্যাকটিক্যাল খুব সুন্দর একটা হলো লোক আমার পিছনে, স্বাস্থ্য ভালো, আমি পিছনে তাকায় দেখি যে খুব স্বাস্থ্য ভালো। তা আমি মনে করেন যে হয়তো কোনো লোক আসা নামাজ পড়বে। আমি নামাজের মসল্লায় দাঁড়ায় আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমে বাঁধার পরে ওই লোককে আমার দেখতে পাইনি। আমার ভিতরে একটু ডিফিট হয়ে গেল যে লোক গেল কোথায়, আমার সাথে দাঁড়াইলো আর লোক চলে গেল। এইরকম বিশেষ অনেক ঘটনা হয়। এলাকাবাসী জানান, মসজিদটিতে এমন নানা অলৌকিক ঘটনা ঘটার কথা বিভিন্ন মানুষের মুখে শোনা যায়। এজন্য অনেকে রাতে মসজিদের দিকে যান না। আমি রাজশাহীতে পড়াশোনা করি, ওখান থেকে যখন বাসায় আসি তো তখন আমার মাঝে মধ্যে আজান দেওয়া লাগে বা দীর্ঘদিন ধরে আমি আজান দিই। তো একদিন জোহরের সময় আমি মসজিদে আসলাম আজান দেওয়ার জন্য। তো আমি মসজিদ খোলার পরে এই গম্বুজ যেটা দেখতেছেন পিছনে আছে, এই গম্বুজের মধ্যে আমার আজান দেওয়ার সব সিস্টেম হচ্ছে। তেমত অবস্থায় আমি আল্লাহু আকবার বলছি, মানে দ্বিতীয়বার বলাতেই একটা ইঁদুর এসে আমার এখানে পড়লো। তা আমি ভাবলাম যে এমনিতে হয়তো বা। তারপরে আমি আশহাদু আল্লাহ বলতেই আমার কাছে একটা সাপ, বিরাট বড় সাপ আমার মুখের সামনে চলে আসে। তো আমি তৎক্ষণাৎ ওখান থেকে বের হয়ে চলে আসি। আসার পর আজান বন্ধ হয়ে যায়। মসজিদের যে অলৌকিক কাহিনীগুলো আছে এগুলো আসলেই কেউ না কেউ অত্র এলাকার আমার এই পালসা গ্রাম থেকে শুরু করে এদিকে মোহনগঞ্জ পর্যন্ত এই মসজিদের কাহিনীরা জানে যে আসলে এই জায়গায় কিছু। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। বিগত রাত থেকে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও প্রত্যেকটা মানুষের অন্তরে যেন নাড়া দিয়ে ফেলেছেন। একটি সন্তানকে ঘুমিয়ে রেখেছিলেন মা, পার্শ্ববর্তী চাচি তার পা ধরে মোচড়িয়ে ভেঙে। সেই ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে, কেউ বলছেন এআই, কেউ বলছেন বাস্তব। আসলে এর পিছনের মূল কাহিনীটি কি বিস্তারিত জানবো আমরা রিপোর্টার। কি হয়েছে বলেন তো দেখি। বলেন। মানে ভাইয়া শাসন করছে। কে ভাইয়া? ওটা কি আপনি কি ওটা কি বড় ভাই বউ? হ্যাঁ, বড় ভাই। ওনার কি বাচ্চা সন্তান নাই? আছে। কয় ছেলে মেয়ে ওনার? ওনার দুই ছেলে। হ্যাঁ, দুই ছেলে এক মেয়ে। আপনার এটা কি ছেলে? হ্যাঁ, আমার ছেলে। তা ওর প্রতি আক্রোশ কেন, বা কি সমস্যা কি? আক্রোশ তো নাই কোনো, আমরা একসাথেই থাকি, আমাদের ফ্যামিলি একই সাথে ভাত খান নাকি? হ্যাঁ, আমরা একসাথেই থাকি। একই অন্যে আর কি। একই অন্য ঘরে। আপনার হাজবেন্ড কি করে? হাজব্যান্ড মূলত মানে আমাদের ব্যবসা আছে একটা, দুই ভাই দেখাশোনা করে। ব্যবসা নিয়ে কোনো দ্বন্দ্ব নাই তো, কোনো ঝামেলা নাই? ব্যবসা নিয়ে কোনো দ্বন্দ্ব নাই। তাহলে তো ওই যে বাচ্চা কি হাসপাতালে নিয়েছিলেন এই ব্যাপারে? না, এই ব্যাপারে না হয় নাই, কিন্তু বাচ্চা জন্মের পরে এনআইসি ছিল, বাচ্চার সমস্যা আছে অনেক। আর কি আইসিইউতে ছিল? হ্যাঁ হ্যাঁ, ICU এটা কি নেবুলাইজার দেন নাকি? হ্যাঁ, এটা নেবুলাইজার। বাচ্চার বয়স কয় মাস? বাচ্চা 3 মাস। ঠান্ডার সমস্যা? হ্যাঁ, ঠান্ডা সমস্যা। তো এটা আপনি জানলেন কিভাবে যে ওটা যে আপনার কি মনে হয়েছে কি পা ভাঙছে? পা ভাঙলে তো আপনি হাসপাতালে নিয়েছিলেন? পা তো ভাঙে নাই, ও তো কান্নাকাটি করলে হলে ভাঙলে বাচ্চাটা। হ্যাঁ, সেটাই তো। 2 বছর চিৎকার করে থাকতো না? বাচ্চা তো কান্নাকাটি নাই, 4-5 দিনের আগে ঘটনা, 4-5 দিন আগেও যদি ভাঙতো তো কান্নাকাটি। হ্যাঁ, তাও তো কান্নাকাটি করতো, ব্যান্ডেজ করতে হইতো, তাই না? আপনার হাজবেন্ড কোথায়? কি হয়েছে আসলে, কি বিষয়টা? আমার বাচ্চার কোনো কিছু হয়েছে না স্যার, এটা তো আমি নিজের চোখেও দেখতেছি স্যার। হ্যাঁ, আমার বাচ্চার কি বাবা তাহলে ফেসবুকে এভাবে দিয়ে টিয়ে আমরা দেই নাই স্যার, আমরা জানি না। ভিডিওটা কার মোবাইল থেকে করছে? এই ভাই হ্যাঁ, চিকিৎসার যত খরচ আছে সব আমার বড় ভাই দিছে। হ্যাঁ, ভিডিওটা কি করছে? ভিডিওটা কে করছে ভাই? এটা আমরা সঠিক আপনার ফোন দিয়ে তো হয়েছে নাকি? ভিডিওটা আমার ফোন থেকে হয়েছে, কিন্তু এটা ভাইরাল করছে কে? তাহলে ভিডিওটা আপনি কাকে কাকে দিচ্ছেন এখন পর্যন্ত? এখন পর্যন্ত হয়তো আমার ফোন থেকে কেউ নিছে। ফোন থেকে কে নিল? এটা তো আমার হাজবেন্ডের ফোনে, আমার ফোনে, বাসুরের ফোনে। আচ্ছা, ওনার বড় ভাই তো বলতেছে আপনাদের নাকি দুজনের ঝগড়া হয়েছিল এর আগে। ওই যে আপনার বড় ভাই বললো আমাদেরকে, মিডিয়াতে বক্তব্য দিয়েছে যে ওনাদের ঝগড়া হয়েছে, আপনাদের দুজনের নাকি ঝগড়া হয়েছে, আপনার আর ওই যে মহিলা। একটু কথা কাটাকাটি কি নিয়ে? একসাথে থাকতে গেলে কাজ করি। আরে আপনি কথা বলেন না। বাচ্চা নিয়ে কাজ করতে পারি না, এখন বাচ্চা নিয়ে থাকতে হয় সবসময় ঘরে। তো ওই দিন
সব কাজ করতে হয়। আপনার কয় ছেলে মেয়ে? আমার দুই ছেলে, বড় ছেলে আর ও আর এই যে বাচ্চাটা হয়েছে, বাচ্চার বয়স কিন্তু 3 মাস। 3 মাসের মধ্যে বাচ্চাটা বাসাতে আছে মনে হয় 17 দিন বা 18 দিন ধরে। আর বাকি প্রতিদিন হসপিটালে বাচ্চা ভর্তি ছিল। আর ভর্তিতে ছিল যদি আপনার ডকুমেন্ট চান আমি দিতে পারেন। একদিনও বাচ্চা একটা না 27 দিন ছিল আইসির মধ্যে। তারপর আছে এই নরমাল বেডও আছে বাকি এই দিন। তখন বাসায় আর কি রান্না বান্নার কাজ বাজ ওই বউ করতো? আমায় করতো আর এই বাকি করতো। এটা নিয়ে কি ঝগড়া হইতো? না না এটা স্বাভাবিক, মানে একটু হয়তো কথা কিন্তু এমন না স্যার, এরকম যে ঝগড়া করে মানে অনেক ঝগড়া যে এরকম না স্যার। দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এ পর্যন্ত, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।